পহেলা বৈশাখে আমাদের বাসায় সামান্য কিছু রান্নার আয়োজন করা হয়েছে, তো সবকিছু রান্না শেষ, এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আপনাদের বাসায়ও অনেক প্রকারের আইটেম রান্না করা হয়েছে, তাই সবাই মজা করে খেতে বসেছেন। আমরাও যেমন মজা করে খেতে বসেছি সবাই। এখানে আমরা রান্না করেছি পোলাও, সাদা ভাত, তারপরে ডিম ভুনা, এখানে হাঁসের মাংস রান্না করছি, গরুর মাংস ভুনা করা হয়েছে, কিন্তু ইলিশ মাছ আজকে রান্না করিনি, কারণ ইলিশ মাছের অনেক দাম। তো যদি জামাই এসে ইলিশ মাছটা খাওয়ায় তাহলে ইলিশ মাছটা খাওয়া হবে। তো অনেক দাম, তো আজকে ইলিশ মাছ আনা হয়নি। তো এখানে ডিম ভুনা দিয়ে মানে সবাই খাইতেছি, আর আমি তো এখানে যে মরিচ একটা নিয়েছি, কাঁচা মরিচ চিবিয়ে না খেলে আমার তো বেশি ভালো লাগে না। তো কাঁচা মরিচ একটু ছালাত আর ডিম ভুনা দিয়ে আগে খাইলাম, তারপরে এখানে হাঁসের মাংসটা নিলাম। আজকে হাঁসের মাংসের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা অনেক টেস্টি হয়েছে। আর আম্মুর মানে হাতের হাঁসের রান্না, কিন্তু হাঁসের মাংস রান্নাটা অনেক ভালো হয়। আর আজকেটা অনেক ভালো হয়েছে, মানে সব কিছু পারফেক্ট ছিল, খেতে অনেক টেস্টি হয়েছে। সত্যি হাঁসের মাংসটা খেতে অনেক টেস্টি হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এটা যে খাবে সে একদম পাগল হয়ে যাবে। আসলে অনেকে বলে যে হাঁসের মাংস মানে গন্ধ আসে, খেতে ভালো লাগে না, কিন্তু হাঁসের মাংসটা আম্মু এটা কি করে, মানে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করে, একদম মানে ভুনা ভুনা করে। কালারটা দেখেই বুঝতে পারছেন কীরকম ভাবে রান্নাটা করেছে, আর রান্নাটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে। এভাবে রান্না করলে হাঁস দিয়ে কোনো গন্ধ আসবে না, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর যেহেতু চুলায় রান্না করেছে, খড়ির চুলার রান্না কিন্তু এমনিতেই ভালো লাগে। যে কোনো রান্নাই কিন্তু খড়ির চুলায় করলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়, অসাধারণ হয় খেতে। মাংসটা খেতে যেরকম স্বাদ হয়েছে, আর মাংসটা কিন্তু অনেক পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, মানে অনেক সফট হয়েছে, নরম হয়েছে। তো মাংসটা খাচ্ছি, আর এদিকে তো কাঁচামরিচ, আর হচ্ছে এখানে ছিল একটা আচার, মানে বড়াইয়ের আচার, অনেক মজা হয়েছিল। তো আচার দিয়ে আমরা পোলাও এবং মাংস রান্না করলে আমাদের বাসায় মানে আচার খেতেই হবে, আচার না হলে চলেই না। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছি। আসলে অনেকদিন থেকে বাইরে বের হওয়া হয় না, তো আজকে আমার ভাই বউ বলতেছে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো আপু একটু ঘুরে আসি। তো এজন্য একটু বের হইলাম, এখানে আম্মু সহ আমি যাচ্ছি, আর ওরা যাচ্ছে মোটরসাইকেলে। তো আমাদের এখানে একটাই ঘোরার জায়গা, সেটা হচ্ছে ধরলা নদীর পাড়। তো নদীর পাড়ে এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রিক্সা নিয়ে, এটাই দেখতে আসি আমরা। এখন ধরলা নদীতে কোনো পানি নেই, এখন কোনো নদীতেই পানি নেই, যেহেতু যমুনা নদী দিয়েও কিছুদিন আগে আমি ঢাকা থেকে আসলাম, সেখানেও পানি ছিল না। এই তো চর ভাসছে, তো এইখান দিয়ে আমরা নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি চর দিয়ে। তো এখানে গিয়ে কিছু ছবি তুলবো, এখানে ধান খেতে, তারপরে সবুজ সবুজ গাছ আছে, এখানে একটু ছবি তুলবো। তো এটাই ছিল আমার পয়লা বৈশাখের একটু সামান্য হাসি খুশির ব্লগ। তো কালকে দেওয়া হয়নি পয়লা বৈশাখে, আজকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।